হ্যালো, অ্যাচিভারে প্রত্যেককে স্বাগত। প্রতিবারের মতো এবারও আমরা চেষ্টা করছি যাতে তোমাদের সবার একটা যে ডিপ্লোমার যে এক্সাম সামনে আমাদের আছে আগামীকাল থেকে সেটা যেন খুব ভালোভাবে তোমরা এক্সামটা দিতে পারো। তার জন্য কিছু এক্সপেক্টেড কোয়েশ্চেন সেগুলো আমরা নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা টোটালটা দেখলে যারা তোমরা এখনো পর্যন্ত একটু পিছিয়ে আছো তাদের অন্তত পাস মার্ক তোলার মতো ব্যবস্থা আমরা করতে পারবো। কিন্তু আগেই বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম নিউমেরিক্যালের কথা আমি বলিনি। এক্সামের সময় আমরা দেখতে পাই যে প্রত্যেকটা নিউমেরিক্যালের সঙ্গে সঙ্গে কিছু কিছু যে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, যেগুলো হয়তো 2+6, 3+5 এইভাবে যে কোশ্চেন গুলো থাকে, তাতে করে যে থিওরিটিক্যাল পেপার গুলো, থিওরিটিক্যাল যে সমস্ত কোশ্চেন গুলো আমাদের আহ, বাইরে থেকে যায়, সেইগুলো কিন্তু আমরা এই সাজেশনের মধ্যে আলোচনা করছি। এছাড়া যারা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, তারা তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা কি ধরনের নিউমেরিক্যাল ওখানে আমরা করেছি। তো সেগুলো ক্লাসে আমরা আলোচনা করেছি। এখানে শুধুমাত্র আমরা থিওরিটিক্যাল যেটুকু পড়বো সেটুকু ব্যাপারেই কিন্তু আমি এখানে বলছি। ওকে, চলো আমি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাজেশন দিয়ে দিচ্ছি। একদম ফার্স্ট চ্যাপ্টার আমাদের এরিয়া অ্যান্ড ভলিউম। এরিয়া অ্যান্ড ভলিউমের ক্ষেত্রে একদম প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ট্রাপিজয়েডাল রুল কি। এরিয়ার ক্ষেত্রে আমি বলছি, দুটো আমি সেপারেট করে দেখিয়েছি। তো ট্রাপিজয়েডাল রুল যেটা এরিয়ার ক্ষেত্রে তোমাদের করতে হচ্ছে, তার সাথে এই যে ট্রাপিজয়েডাল রুল এর যে লিমিটেশন রয়েছে সেটাও কিন্তু তোমাদের থিওরিটিক্যালের মধ্যে পড়তে হবে। ঠিক আছে, এটা 3 নম্বরের আসতে পারে পরীক্ষায়। এছাড়া করবে সিমসন রুল, তার লিমিটেশন, এবং প্লেনিমিটার এবং তার ইউজ, প্লেনিমিটার কি কাজ করে এবং তার ইউজ কি কি রয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে এরিয়া থেকে। এছাড়া এরিয়ার যে নিউমেরিক্যাল আছে সেটা তো জানোই তোমরা যে কি ধরনের প্রশ্ন আসে। ইনকেস যাদের এখনো পর্যন্ত প্রিপারেশন রেডি নেই, তারা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ভালো করে ফলো করো, নিউমেরিক্যালে কি কি রয়েছে। তো মোটামুটি সেই টাইপের কোশ্চেনই কিন্তু আসবে বলে আমরা আশা করছি, যে 2024 এই সময়ের যে কোশ্চেন গুলো সেগুলো এবার আসার সম্ভাবনা বেশি আছে বলে আমার মনে হয়। আচ্ছা, নেক্সট দেখো আমাদের ভলিউম। ভলিউমের ওখানেও তোমরা প্রিজময়েডাল রুলটা পড়বে ভালো করে। প্রিজময়েডাল রুলের যে লিমিটেশন সেটা পড়বে। এটা ছাড়া এক্সট্রা যেটা করবে সেটা হচ্ছে লিড আর লিফট সম্পর্কে কিন্তু একটু নলেজ নিয়ে যাবে। হোয়াট ইজ লিড অ্যান্ড লিফট, তার সাথে করবে মাস ডায়াগ্রাম। ঠিক আছে, এগুলো কোথায় পাবে? যারা যারা এনএন বসাকের বই ফলো করো, সেই বইয়ে দেখবে চ্যাপ্টারের পেছন দিকে এগুলো কিন্তু কোয়েশ্চেন উইথ আনসার ওখানে কিন্তু করা আছে, একদম রেডিমেড করা আছে। তো ওই জিনিসগুলো পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশনের মধ্যে কিন্তু যদি পড়ে যাও তোমরা, এগুলো থেকে কিন্তু কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই গেল আমাদের এরিয়া ভলিউম। এগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল, এর সাথে অবশ্যই নিউমেরিক্যালটা আছে। নিউমেরিক্যালটা এখান থেকে বেশি আসে, প্রায় 6 মার্ক। বাকি যে 2 মার্কস বা 3 মার্কস আমাদের থেকে যায়, সেগুলো কিন্তু এই কটা যদি আমরা থিওরি করতে পারি আমাদের মোটামুটি কিন্তু কমন চলে আসবে। সেকেন্ড চ্যাপ্টারে আসি, যেটা আমাদের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে থিওরোলাইট অ্যান্ড কার্ভ। থিওরোলাইট থেকে যেটা আমরা করব, থিওরোলাইটের যে ফাংশন সেটা আমাদেরকে দেখতে হচ্ছে। থিওরোলাইটের ফেস লেফট, ফেস রাইট যে কন্ডিশন সেটা কি, এই সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। থিওরোলাইটের লিস্ট কাউন্ট সেগুলো পড়বে, তার সাথে কনসিকিউটিভ কোঅর্ডিনেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট কি সেটা কিন্তু জানতে হবে। ল্যাটিটিউড ডিপার্চার কি, তার সাথে গেলস টেবিল আর তার ক্যারেক্টারিস্টিক্স, এই কটা যদি করতে পারো তাহলে মোটামুটি আমরা থিওরোলাইটের যে থিওরিটিক্যাল পোর্শন আছে সেটা কিন্তু আশা করছি এখান থেকে আমরা কমন পেয়ে যাব। যদি কার্ভে আসি, কার্ভে অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে, যেটা সিম্পল সার্কুলার কার্ভ রয়েছে তার যে ছবি, সেই ছবিটা উইথ নোটেশন। এটা প্রায় আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে এই কোশ্চেনটা। তো আশা করছি এই বছরও সেই টাইপের কোশ্চেনই আমরা পাবো। তো খুব ভালো করে আমরা যেটা করতে হবে আমাদের, যে কার্ভের যে ছবিটা রয়েছে, সিম্পল সার্কুলার কার্ভের যে ছবিটা রয়েছে উইথ নোটেশন, আমাদেরকে কিন্তু ভালো করে করে যেতে হবে। এমন না যে শুধু ছবি দেখে নিয়ে 5টা 6টা যেটা আমি পারি নোটেশন সেটা করে গেলাম, এমনটা করলে কিন্তু হবে না। তার কারণ কি, কাউন্সিল থেকে দেখা যায় যে কোশ্চেন গুলো আসে, তারা কিন্তু পয়েন্ট ওখানে তুলে দেয় যে পার্টিকুলার এই নোটেশন গুলো কি কি আছে সেটা তোমাকে লিখতে হচ্ছে। তো তোমাকে মোটামুটি যে 18-19টা নোটেশন রয়েছে, সে সবগুলোই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, যাতে যেটাই আসুক না কেন তোমরা যেন করতে পারো। তো যারা আমাদের রেগুলার ক্লাসে আছো তারা প্রত্যেকে জানো, আমি ক্লাসে সবাইকেই করিয়েছি, এটা প্রত্যেকটা ধরে ধরে করানো হয়েছে। তো সেই রকম স্টুডেন্ট যারা তোমরা প্র্যাকটিস করছো তোমাদের তো সমস্যা নেই। যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি যে তারা তোমরা অবশ্যই কিন্তু আহ এই যে
কার্ভ যেটা রয়েছে সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 8 মার্কস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এটা ছাড়া থিওরি কি কি করবে? রিলেশন বিটুইন রেডিয়াস অ্যান্ড ডিগ্রি অফ কার্ভ, সেখানে স্পেশালি ডিগ্রি অফ কার্ভের যে ডেফিনেশন সেটাও কিন্তু ভালো করে দেখে যাওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়া সেন্ট্রিফিউগাল রেশিও, তার সাথে তার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা রয়েছে সেগুলো কিন্তু দেখবে। রিয়ার ট্যানজেন্ট, ফরওয়ার্ড ট্যানজেন্ট পড়তে হবে, পয়েন্ট অফ কার্ভ, পয়েন্ট অফ ট্যানজেন্সি দেখতে হবে, ভার্স্ট সাইন কি সেটা একটু দেখে যাবে। সুপার এলিভেশন কি, এটা তোমরা আগেও পড়ে এসেছো, সুপার এলিভেশন তোমাদের আইডিয়া রয়েছে, তাও এই কার্ভের চ্যাপ্টারের অনুযায়ী কিন্তু সুপার এলিভেশন মোটামুটি একটা রেডি করে যাওয়া প্রয়োজন। আচ্ছা, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল কর্ড যেটা, এই সম্পর্কেও জানবে। তার সাথে ডিফারেন্ট টাইপস অফ ভার্টিক্যাল কার্ভ যেগুলো রয়েছে, এই কয়েকটা কোশ্চেন দেখলে আমার মনে হয় এখান থেকে কভার হয়ে যাবে সবটা থিওরি। চলো আমরা নেক্সট চ্যাপ্টারে আসি, ট্যাকিওমেট্রি। ট্যাকিওমেট্রিতে বিশেষ কিছু যে এখান থেকে থিওরি পড়ার আছে এমনটা নয়। ট্যাকিওমেট্রি সম্পর্কে একটা সাধারণ ধারণা যেটা সেটা নিয়ে যাবে। তার সাথে থিওডোলাইট আর ট্যাকিওমেট্রির মধ্যে কি পার্থক্য আছে এটা একটু ভালো করে দেখবে। সাবস্টেন্স বারটা প্রিভিয়াস ইয়ারে আমি রেখেছি, সাবস্টেন্স বার আসতে পারে, এইটা একটু ভালো করে দেখবে সাবস্টেন্স বার। তার সাথে প্রিন্সিপাল অফ ট্যাকিওমেট্রি, এখানে দেখবে একটা খুব সুন্দর ছোট্ট করে ছবি এঁকে ওটা কিন্তু সলিউশন করা আছে। তো এইটা ছবি সমেত যে সলিউশন এটা কিন্তু তোমাদেরকে করে আসতে হবে। ওকে, ট্যাকিওমেট্রিতে বিশেষ কিছু নেই। আচ্ছা চলো নেক্সট চ্যাপ্টারে যাই। আমি লাস্ট যে দুটো চ্যাপ্টার তোমাদের রয়েছে ওটা একসাথে দিয়েছি, এখান থেকেও বিশেষ কিছু পরীক্ষায় আসে বলে মনে হয় না। জাস্ট একটা কোশ্চেন 8 নম্বরে বা বড় জোর 16 নম্বর কোশ্চেন এখান থেকে দুটো মিলিয়ে অ্যাটেন্ড করতে পারে। ঠিক আছে, তো যারা মনে করছো যে নিউমেরিক্যাল করবে না তারা অবশ্যই এইটা করে যাও, কারণ এই কটার মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। যারা নিউমেরিক্যাল করছো তাদের জন্য ফার্স্ট 3টে চ্যাপ্টার বেস্ট, কিন্তু যারা নিউমেরিক্যাল করছো না তারা অবশ্যই এই চ্যাপ্টারটা কিন্তু করে যাবে, এই দুটো চ্যাপ্টার করে যাবে, এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে। ঠিক আছে, কি কি করবে? ইডিএম সম্পর্কে আইডিয়া নেবে, ইডিএম এর ইউজটা দেখবে, টোটাল স্টেশন কি এবং তার ইউজ, তার সাথে এক্সপ্লেন রিমোট সেন্সিং অ্যান্ড তার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেইগুলো, আর তার সাথে জিপিএস আর জিপিএস এর অ্যাপ্লিকেশন। এই কয়টা জিনিস যদি দেখতে পারো তাহলে কিন্তু এই টোটাল সার্ভে কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, যারা আমাদের স্টুডেন্ট আছে তোমরা জানোই যে কি করতে হয় না করতে হয় এক্সামের সময়। যারা আহ নতুন স্টুডেন্ট, যারা বাইরের অন্য অন্য কলেজের ছেলেরা আছো যারা দেখছো আমাদের ভিডিও, যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, এখানে দেখো স্ক্রিনে একটা ফোন নাম্বার দেখা যাচ্ছে, এখানে তোমরা কল করে আগামী যে সেমিস্টার তার জন্য কিন্তু অ্যাডমিশনের জন্য কল করতে পারো। ঠিক আছে, চলো। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।